আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে বিকালে আমি হাঁটতে হাঁটতে একটু আমার বন্ধুর বাসায় গেলাম। বিকাল হয়ে গেছে, তাও এখনো সূর্যের আলো এখনো নামেনি। তার বাসায় এসে একটু অবাক হলাম, সে আজকে তার বোনের বাসা থেকে একটি বিড়াল নিয়ে এসেছে। বিড়ালটা ছিল অনেক কিউট এবং সুন্দর, যা আপনারা দেখতেই পাচ্ছেন। বিড়ালটা আসার পর কিছু খায় নাই, এখন তার জন্য খাবার দাবার কিনতে যাব এবং সাথে সাথে বেরিয়ে পড়লাম বিড়ালের খাবার কেনার জন্য। গাড়িতে উঠে রওনা দিলাম, কারণ আমাদের বাসার কাছে কোনো দোকান নেই। যেতে হলে চৌরাস্তা যেতে হবে, সেখানে বিড়ালের এবং পাখির দোকান আছে। আমার সাথে আছে আমার বন্ধু, অর্থাৎ বিড়ালের মালিক। বলতে বলতে বিড়ালের খাবার কেনার জন্য পাখির দোকানে এসে পড়লাম চৌরাস্তা। এখানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে অনেক ধরনের এবং কালারের ভিন্ন ভিন্ন মাছ আছে। এছাড়াও এখানে পাখি, মাছ এবং বিভিন্ন ধরনের পশু পাখির খাবার সবকিছুই পাবেন। তারপর বিড়ালের খাবার কিনে এখান থেকে বেরিয়ে পড়ি। এখন যাবো বিড়ালের জন্য মুরগি কিনতে। বিড়ালের এই খাবারের প্যাকেট আমার কাছে খুব ভালো লাগলো। মুরগি কেনার জন্য বাজারে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হবে, তাই শর্টকাট নেওয়ার জন্য একবলি মাস্টার টাওয়ারের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। টাওয়ারের পেছনে অনেকগুলো ফুড কর্নার আছে এবং এর সামনেই বাজার। দুইজনের রাস্তা পার হয়ে মুরগির দোকানে গেলাম এবং একটি 1.5 কেজি ওজনের একটি মুরগি নিলাম। তারপর বাজার থেকে বেরিয়ে আবারও শর্টকাট রাস্তা নিলাম মার্কেটের মধ্য দিয়ে। তারপর অটোতে করে বাড়ির দিকে আবার রওনা দিলাম। যাওয়ার সময় কোনো জ্যাম ছিল না, এখন দেখি রাস্তায় প্রচুর জ্যাম। আস্তে আস্তে গাড়িটা এগোচ্ছে। বাসার কাছাকাছি আসার পর আমরা হেঁটেই বাসা পর্যন্ত যাই। গরমে একবারে শেষ। বিড়ালটা বসে ছিল, আমরা আসার পর আমাদেরকে চেয়ে চেয়ে দেখতেছে। তারপর আমার বন্ধু দেখলো সে এই খাবারটা খায় নাকি। তারপর আমি তাকে একটি বাটিতে খাবার দিলাম। বাটিতে খাবার দেওয়ার আগে সে খেয়ে নিচ্ছে। সে অনেক ক্ষুধার্ত ছিল, এখন মনে হয় শান্তি পাবে পেট ভরে বিড়ালটির মজার খাবার খাওয়ার জন্য। বিড়ালটি শান্তভাবে তার খাবার দাবার শেষ করলো। আজকের বিকালটা আমার কাছে খুব ভালোভাবে কেটেছে। তো গাইস, এখন বিদায় নেওয়ার পালা। দেখা হবে অন্য কোনো ব্লগ বা ভিডিওতে। আল্লাহ হাফেজ।